সুপ্রিয় বন্ধুগণ, বাইক মডিফিকেশনের আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। সুজুকি জিক্সার SF FI AVS বাইকটি দেখতে সত্যি অসাধারণ, আর এই বাইকের বাল্কি কিটের কারণে বাইকটি দেখতে সত্যি অনেকটাই মাস্কুলার এবং গুড লুকিং লাগে। আর বেশ কিছুদিন ধরে এই বাইকের জন্য আমরা একটি বেস্ট বডি বাম্পার বা বেলি বাম্পার অথবা ফ্রেম স্লাইডার খুঁজছিলাম, যা অবশ্যই কার্যকর হবে এবং দেখতেও যথেষ্ট সুন্দর এবং প্রিমিয়াম লাগবে। অবশেষে আজকে আমরা সুজুকি জিক্সার SF FI AVS বাইকটির জন্য একটি সব দিক বিবেচনায় বেস্ট বাম্পার নিয়ে হাজির হয়েছি, যা দেখতে যথেষ্ট প্রিমিয়াম এবং ফিটিংস যথেষ্টই সুন্দর, অন্যদিকে শক্তিশালী। আর সব থেকে ভালো ব্যাপার হচ্ছে এই বেলি বাম্পার, বডি বাম্পার বা ফ্রেম স্লাইডারটি আপনারা বডি কিট না খুলেও গাড়িতে ইনস্টল করতে পারবেন। অর্থাৎ গুড লুকিং, ইজি ইনস্টলেশন, ইফেক্টিভ এই বডি বাম্পারটি আপনারা কিভাবে বাইকে ইনস্টল করবেন খুব অল্প সময়ের মধ্যে, তাই আজকে ধাপে ধাপে করে দেখানোর চেষ্টা করব। এবং সাথে থাকবে এই কাজটি সহজভাবে সম্পূর্ণ করার জন্য কিছু স্পেশাল টিপস। এই বডি বাম্পার সেটের সাথে আপনারা যা যা পাচ্ছেন, প্রথমে দুইটি ফ্রেম স্লাইডার বা বাম্পার পাবেন, একটি ডান পাশের এবং একটি বাম পাশের। সাথে থাকবে একটি লম্বা বুশের মতো স্ট্রেট রড, যেটি বাম্পারের মাঝখানে ব্যালেন্সিংয়ের জন্য এবং শক্তিশালী করার জন্য ব্যবহার হবে। সাথে থাকবে একটি মেটাল কানেক্টিং পাত, যেখানে 4টি স্ক্রু হোল করা রয়েছে, যা বাইকের কিটের ইঞ্জিন গার্ডের সামনে দিয়ে দুইটি বাম্পারকে সংযোগার্থে ব্যবহার হবে। এছাড়াও দুটি জেট ক্লাম্প পাবেন, যেটির একটির মাথায় একটু পুরু, একটি ওয়াশারের মতো বোল্ট দিয়ে একটু পুরু করা রয়েছে এবং অন্যটি পাতলা। এছাড়াও আরও দুটি মেটাল পাত থাকবে, যে দুটি আপনার ইঞ্জিন গার্ডের ভেতর দিয়ে চেসিসের সাথে লম্বাভাবে লাগানো থাকবে এবং বাইরের অংশটি আমাদের পূর্বে উল্লেখিত যে মেটাল পাত রয়েছে, যেখানে 4টি ছিদ্র করা ছিল, সেই পাতের সঙ্গে অ্যাটাচড হবে। এই মডিফিকেশনটির শুরুতেই আমাদের জেনে রাখা ভালো যে এই কাজটি করার জন্য আমাদের প্রথমে দুইটি স্থান খুব ভালোভাবে চিহ্নিত করতে হবে। একটি হচ্ছে বাইকের মূল ইঞ্জিনের সাথে চেসিসের যে সংযোগ নাট রয়েছে, যেখানে একটি লম্বা স্ক্রু দিয়ে বোল্ট দিয়ে একটি লম্বা নাট লাগানো থাকে, সেই জায়গাটি চিহ্নিত করতে হবে এবং সেই নাটটি নির্দিষ্ট করতে হবে। এবং দ্বিতীয়টি হচ্ছে বাইকের ইঞ্জিনের নিচের চেসিসের সামনের অংশে আরও দুইটি ছিদ্র রয়েছে, যেখানে একটি নাট বোল্ট লাগানো রয়েছে, সেই নাট বোল্টটি আমাদের ব্যবহার করতে হবে। আর এই দুটি স্থান কেন্দ্র করে আমাদের বাইকের বডি বাম্পারটি খুব শক্তিশালীভাবে বাইকের সাথে লেগে থাকবে। আরও জেনে রাখা ভালো যে এই মডিফিকেশনটি করার জন্য আমাদের বাইকের ইঞ্জিনের নিচে যে বডির সাথে ফ্রেমের যে নাটটি রয়েছে, এই নাটটি আমাদের পরিবর্তন করতে হবে। অর্থাৎ আমাদের চেসিসের সাথে যে নাটটি লাগানো থাকে, এটি অ্যাপ্রোপ্রিয়েট সাইজের থাকে, কিন্তু আমরা যখন ওয়াশার সহ জেট ক্লাম্পগুলো লাগাবো তখন এটির লেন্থ একটু বড় হবে, আর সেজন্য আমরা বোল্ট দিয়ে এটি টাইট করতে পারবো না এবং আমাদের একটু নাটটা শর্ট মনে হবে। তাই অবশ্যই আমাদের অরিজিনাল নাটটি চেঞ্জ করে একটু বড় সাইজের নাট এখানে ইনস্টল করতে হবে। শুরুতে আমাদের নির্দিষ্ট করা দুইটি স্থানে নাট বোল্ট খুলে ফেলতে হবে। তারপরে জেট ক্লাম্প দুটির মধ্যে যেটিতে ওয়াশার বা একটু পুরু করা রয়েছে, সেটি বাম পাশে, অর্থাৎ বাইকের মোবাইল এক্সচেঞ্জের যে সাইড রয়েছে সেই সাইডে বা রেয়ার ব্রেকের সাইডে লাগাতে হবে এবং বোল্ট দিয়ে ওয়াশারের মতো করা রয়েছে যেই অংশটুকু, সেই অংশটুকু ভেতরের দিকে থাকবে। অন্যটি গিয়ার শিফটারের সাইডের দিকের অংশে নির্দিষ্ট অংশে লাগাতে হবে এবং যেই নাটটি আমরা পরিবর্তন করে বড় সাইজ করে নিয়েছিলাম, সেই নাটটি সেখানে ইনস্টল করে হালকা টাইট দিয়ে রেখে দিতে হবে। এরপরে আমাদের ইঞ্জিনের সামনের অংশের দিকে চেসিসের যে নাটটি রয়েছে, সেই নাটটি খুলে দুইটি পাত সেখানে ইনস্টল করতে হবে লম্বাভাবে, যেটি আমাদের বাইকের সামনের ইঞ্জিন গার্ড রয়েছে, এই ইঞ্জিন গার্ডের ভেতর দিয়ে দুই পাশের দিকে থাকবে। এরপর আমাদের 4টি ছিদ্রযুক্ত মেটাল পাতটি এর সামনের অংশে অ্যাটাচড করতে হবে। এই অ্যাটাচমেন্টের সময় আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে বডি কিটের যে প্লাস্টিক রয়েছে, এই প্লাস্টিকের সঙ্গে মেটালের দূরত্ব বজায় রেখে আমাদের অ্যাটাচ করতে হবে। এটির জন্য এই মেটাল পাতগুলোকে আমাদের হালকা অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন হতে পারে, তার জন্য আমরা হালকাভাবে প্রেশার দিয়ে এই মেটাল পাতটিকে অ্যাডজাস্ট করে বডি কিটের থেকে দূরত্ব বজায় রেখে মাছ দিয়ে সুন্দরভাবে পার করে নিতে পারবো। এরপর আমাদের উভয় সাইডের বডি বাম্পার, বেলি বাম্পার বা ফ্রেম স্লাইডারটি ইনস্টল করতে হবে। আমরা ছবিতে দেখানো উপায়ে এই ফ্রেম স্লাইডারগুলো ইনস্টল করব। ইনস্টল করার সময় প্রথমে এক পাশে আমরা ইনস্টল করার পরে আমাদের মেটাল কানেক্টিং যে রডটি ইঞ্জিনের উপরের দিক দিয়ে এই বাম্পারটিকে শক্তিশালীভাবে ধরে রাখবে, সেই রডটি প্রবেশ করাতে হবে এবং তারপরে অপর সাইডের বডি বাম্পার বা বেলি বাম্পারটি অ্যাটাচ করতে হবে। বাম্পারের যে 3টি স্ক্রু রয়েছে এক পাশে, সেই স্ক্রুগুলোর একটি থাকবে আমাদের রডের সাথে, একটি থাকবে আমাদের চেসিসের জেট ক্লাম্পের সাথে এবং অন্যটি থাকবে সামনের যে মেটাল পাতগুলো আমরা লাগিয়েছিলাম সেটির সামনে। এভাবে উভয় পাশে সকল নাটগুলো সুন্দরভাবে লাগানোর পরে অবশ্যই আমরা নাটগুলো টাইট করব না। অর্থাৎ বডি বাম্পারের সম্পূর্ণ নাটগুলো লাগানোর পরে এবং সম্পূর্ণ অংশ কমপ্লিটের পরে আমাদের নাটগুলো না টাইট দিয়ে বাইকের পেছনের অংশে চলে যেতে হবে এবং উপর থেকে দেখতে হবে আমাদের ইঞ্জিন কিটের যে প্লাস্টিকের অংশগুলো রয়েছে সেগুলোর থেকে সমান দূরত্বে উভয় পাশে সমান অংশ ফাঁকা রয়েছে কিনা।
অর্থাৎ উভয় পাশে সমান ফাঁকা রেখে আমাদের এই বাম্পারটি লাগাতে হবে, যাতে বাইক ক্রাশ করলেও আমাদের বডি কিটের যে প্লাস্টিক রয়েছে এই প্লাস্টিকের অংশে প্রেশার না পড়ে। এভাবেই উভয় দিকে সমান এবং সমান্তরাল রেখে আমাদের নাটগুলোকে সুন্দরভাবে টাইট করে দিতে হবে। এভাবে খুব অল্প সময়ে আমরা বাইকের কিট না খুলেই এই মডিফিকেশনটি কমপ্লিট করে নিতে পারবো। আমাদের বেশ কয়েকটি বাইকে আমরা বাম্পার, বডি বাম্পার, বেলি বাম্পার বা ফ্রেম স্লাইডার ইনস্টল করার অভিজ্ঞতা থেকে কিছু টিপস আপনাদের জানিয়ে রাখতে চাই। অবশ্যই বডি কিটের ভেতর দিয়ে যে মেটাল অংশগুলো বা মেটাল পাতগুলো আসে বা অ্যাডজাস্টমেন্ট করতে হয়, সেগুলো অবশ্যই অ্যাডজাস্টমেন্ট করার সময় মেটাল পাতটি খুঁড়ে বাইরে নিয়ে এসে অ্যাডজাস্টমেন্ট করুন। কিটে লাগানো অবস্থায় যদি অ্যাডজাস্টমেন্ট করতে চান তাহলে স্লাইলেন্স বা প্লাসের প্রেসারে আপনার বডি কিটটি ফেটেও যেতে পারে। যে নাটগুলো বিভিন্ন জায়গায় লাগাবেন এই নাটগুলো ভেতরের দিক থেকে বাইরের দিকের অংশে লাগানোর চেষ্টা করুন। অর্থাৎ নাটগুলোর হেডের অংশ ভেতরের দিকে থাকবে এবং বাইরের অংশের যে প্যাঁচগুলো রয়েছে এই প্যাঁচগুলো বাইরের দিকে থাকবে। কারণ বাইক যখন আপনি রাইড করবেন তখন এই অংশগুলো যদি ভেতরের দিকে থাকে তাহলে সেগুলো প্লাস্টিকের কিটে ঘ্যাস খেয়ে বিভিন্ন রকম স্ক্র্যাচ তৈরি করতে পারে। তাই অবশ্যই নাটের বেশিরভাগ অংশই বাইরের দিকে রাখার চেষ্টা করুন। উভয় পাশের বাম্পার দুটির মধ্যে ফাঁকা সমান এবং সমান্তরাল রাখার চেষ্টা করুন। এই বাম্পারগুলো ইনস্টলমেন্টের সময় আমাদের আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে, এই বাম্পারগুলো অবশ্যই পলিতে মোড়ানো অবস্থায় আসে এবং আমরা ইনস্টলমেন্টের সময় এই পলিগুলো অবশ্যই রিমুভ করব না। ইনস্টলমেন্ট কমপ্লিট হয়ে গেলে আমরা পলিগুলো রিমুভ করার চেষ্টা করব, কারণ ইনস্টলমেন্টের সময় বিভিন্ন রকম মেটালের স্ক্র্যাচের কারণে এই মেটালগুলোর উপরে নিকেল বা রং উঠে যেতে পারে। তাই অবশ্যই চেষ্টা করব আমরা সম্পূর্ণ কাজ কমপ্লিট হওয়ার পরে পলিগুলো রিমুভ করার। সুপ্রিয় বন্ধুগণ, এই বিষয়গুলো মাথায় রেখে যদি আপনারা এই মডিফিকেশনটি করেন তাহলে খুব সহজেই এই বডি বাম্পার, বেলি বাম্পার বা ফ্রেম স্লাইডারটি আপনি আপনার বাইকে খুব সহজভাবে, সুন্দরভাবে, শক্তিশালীভাবে ইনস্টল করতে পারবেন। বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো মডিফিকেশন নিয়ে। অবশ্যই আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।